আমরা ডিফারেন্ট এআই টুল দিয়ে প্রম্পট লিখে ইমেজ জেনারেট করতে পারি, কিন্তু আমরা এই জিনিসটাও রিয়েলাইজ করছি যে আমি আমার মন মতো করে যত মানে লিখে দিলাম আর সবগুলোতে একই রকম রেজাল্ট আসবে জিনিস কিন্তু না। মানে এআইটা আমার কন্ট্রোলে ছিল না, এক। আর 2 নাম্বার হচ্ছে আমি যেই যদি একটু ভালো করে প্রম্পট লিখে দেই তখন সবগুলো এআই করে কি কাছাকাছি রেজাল্টের জিনিস দিচ্ছে আমাকে। এখন শুধু কাছাকাছি রেজাল্ট পাওয়াটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি এমন ইমেজ জেনারেট করব যেটা দেখে যেন এআই দিয়ে জেনারেটেড ইমেজ না মনে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুরো ইমেজটা যেন আমার কন্ট্রোলে থাকে, একদম লাইটিং থেকে শুরু করে ইভেন ইমেজের যে রেফারেন্স, যে চেহারাটা দেখতে কেমন হবে সেগুলো আমার হইতে হবে, কিংবা আমি কোন সময় তুলতে চাচ্ছি, কতগুলো লাইট থাকবে, কীরকম স্টাইল হবে, সব কিছু আমার ইয়েতে থাকবে, পরনে কী কী থাকবে। হ্যাঁ, তো এই সব কিছু জানার বোঝার জন্য এই লেসন ভিডিওতে আমরা কাভার করছি যে একটা ভালো ইমেজের কী কী জিনিস থাকা দরকার। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যে একটা ভালো ইমেজ জেনারেশনের জন্য তার কিছু বিষয় আছে। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে সাবজেক্ট, যে আপনি কোন সাবজেক্টে হচ্ছে ইমেজটা জেনারেট করতে যাচ্ছেন। মানে একটা যে ইমেজ জেনারেট করতেছেন, যেমন আগের ইমেজে কী ছিল, একটা মেয়েকে আমরা সাবজেক্ট হিসাবে দেখতেছি, তারপরে নারী হচ্ছে আমার সাবজেক্ট, কিন্তু নারীর সাবজেক্টের সাথেও আরও কিছু বিষয় কিন্তু থাকতে পারে। যেমন এখানে হচ্ছে যে 35 ইয়ার্স ওল্ড হচ্ছে এশিয়ান ম্যান। হ্যাঁ, মানে 35 বছরের সাউথ এশিয়ান ম্যান। এই যে সাউথ এশিয়ান ম্যান আমি ডিফাইন করে দিচ্ছি, 35 বছর বয়স, এইটাকে আরও সুন্দর জাস্টিফাইড করতেছে সাবজেক্টটাকে। তারপরে বেঙ্গলি লিটল গার্ল উইথ এ রেড রিবন, মানে এগুলো জাস্ট কিছু উদাহরণ দেওয়া যে একটা ভালো সাবজেক্টকে কীভাবে ডিফাইন করা যায়। তো এটা যে শুধু বাংলায় মানে ইংলিশে লিখতে হবে নট নেসেসারি, আপনি বাংলাতেও লিখে কিন্তু এআই চ্যাটবটগুলো থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে অ্যাকশান এবং পোজ, যে সাবজেক্ট যে আমি বললাম যে 35 ইয়ার্স ওল্ড উইমেন কিংবা ম্যান, কিন্তু সে কোন পোজে আছে, সে অ্যাকশন, সে কী করতেছে, সে কি বসে আছে, সে কি দাঁড়ায় আছে, কিংবা দাঁড়ায় থাকলে কোন অ্যাঙ্গেলে দাঁড়ায় আছে। হ্যাঁ, মানে তার আশেপাশে আর অন্যান্য কী আছে, সে কি মানে চিন্তিত, সে কি হাসতেছে না কী করতেছে, সেটা কিন্তু আমার ডিফাইন করে দেওয়াটা জরুরি। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট, যে সে কোন এনভায়রনমেন্টে আছে, এনভায়রনমেন্টের প্রপস কী 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 জিনিস আছে, সেগুলো কি মানে আমার চিন্তাভাবনার সাথে ম্যাচ করতেছে কি না। ঠিক আছে, এবং এটা কি রিয়েলিস্টিক হবে নাকি এটা কোনো মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের কোনো কিছু হবে, সেটাও কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। সেটা কোনো ভিলেজ, সেটা কি কোনো ফরেস্ট, সেটা কি সিটি নাকি কোনো স্টুডিও, হ্যাঁ সেটা আমাকে কিন্তু ডিফাইন করে দেওয়াটা জরুরি। এর হচ্ছে লাইটিং এবং মুড, মানে লাইটিং কোন লাইটিং আছে। আপনি দেখেন যত এআই জেনারেটেড ইমেজ আছে, বেশিরভাগ এআই জেনারেটেড ইমেজ যত ভালোই করুক না কেন, দেখে মনে হয় যে এটা এআই জেনারেটেড একটা ইমেজ। ঠিক আছে, কিন্তু আপনি যখন একটু মানে বেটার ওয়েতে চিন্তা করবেন, একটু হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করবেন, ডিফারেন্ট লাইটিংয়ে দিবেন, শেডিংয়ে দিবেন, তখন জিনিসটা আরও বেটার মুডে চলে আসে। ঠিক আছে, যেমন সফট গোল্ডেন আওয়ার লাইটিং, মানে একদম গোল্ডেন আওয়ার মানে কি, যে বিকালের সময় যে একটা গোল্ডেন আওয়ারে যে লাইট পড়ে, সেই গোল্ডেন আওয়ারে লাইটিং দিলেও দেখবেন আপনার মানে সিন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিংবা আপনি বলতেছেন যে সিনেমেটিক লাইটিং উইথ স্ট্রং শ্যাডোজ, কিংবা আপনি বলতেছেন যে কোল্ড ব্লু টোন না স্যাড ইমোশনাল মুড, এভাবে যখন দিবেন দেখবেন যে ইমেজের মুডই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে ক্যামেরার ডিটেইল, যে আপনি একটা মানে বলতেছেন যে একটা ক্যামেরা মেয়ে দাঁড়ায় আছে কিংবা মেয়ে বসে আছে, কিন্তু সেই মেয়েটাকে কোন ক্যামেরার লেন্সে ক্যাপচার করতেছে, তার অ্যাঙ্গেলটা কী, লেন্স কী, টাইপ কী, অ্যাপেচার কী। যেমন ডিএসএলআর 50mm লেন্স দিয়ে একরকম ছবি আসবে, ডিএসএলআর কিংবা 16mm লেন্স দিয়ে আরেকটু অন্য ভিন্ন ধরনের ছবি আসবে। আপনি ক্লোজ আপ শট নিলে এক ধরনের ছবি আসবে, আপনি যদি সেন্টার কম্পোজিশন নেন তখন এক ধরনের আসবে, আপনি যদি টপ ডাউন ভিউ থেকে নেন তখন কিন্তু এক ধরনের আসবে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, এই জিনিসগুলো যদি না বুঝেন তখন কিন্তু বেটার ইমেজ জেনারেট হবে না। এরপর হচ্ছে আর্ট স্টাইল, মানে আপনি কত একটা, আমরা আর্ট স্টাইল বলতেই বুঝি যে রিয়েলিস্টিক কিংবা কার্টুন, এটা কিন্তু না, আর্ট স্টাইলেও কিন্তু অনেক টাইপের আছে, কিংবা আপনি মিডিয়াম টেক্সচার জুড়ে দিচ্ছেন কিনা সেগুলো কিন্তু বিষয়, যে হাইপার রিয়েলিস্টিক করতেছেন কিনা, ওয়াটার কালার করতেছেন কিনা, পিকজার 3D স্টাইলে করতেছেন কিনা, ভিনটেজ ফিল্ম লুক দিচ্ছেন কিনা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে অপশনাল এনহ্যান্সার, যে আপনি ডিটেলিং, যে মেয়েটার যে আরও ডিটেলিং যদি করতে চান সেটাও হচ্ছে করতে পারবেন। এবং আপনার মনে হতে পারে যে ভাই এত কিছু তো আমার মাথায় নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আমার সলিউশন কী, সেই ক্ষেত্রেই সলিউশন হচ্ছে আমাদের এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই একটা ইমেজ, ভালো ইমেজের জন্য মানে কমন যেই প্যাটার্নগুলো আছে সেগুলো আপনাদেরকে জানায় দেওয়া, প্লাস আরও যদি আপনি জানতে চান কীভাবে চ্যাট জিপিটির মতো এআই টুলের হেল্প নিয়ে ভালো করে জানতে পারেন, সেটা হচ্ছে আমরা দেখাই দিব এই ভিডিও এবং নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো দেখেন ইমেজের সাইজ ফাইনালি যদি আপনি কী হবে, যে কত মানে এটা কি স্কোয়ার ইমেজ হবে নাকি ভার্টিক্যাল ইমেজ হবে, হ্যাঁ কীভাবে কী দেবেন সেটাও কিন্তু আপনার থাকা জরুরি। তো এখন দেখেন এখানে কিন্তু আমরা যেটা করতেছি যে একটা হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য চ্যাট জিপিটিতে প্রম্পট লিখতেছি। তো আমি যে আগের
মানে যেটা বললাম যে আমি চ্যাট জিপিটির হেল্প নিয়েও হচ্ছে কাজটা করতে পারতাম। তো দেখেন এখানে আমি যদি বলতাম যে দেখো এই ইমেজ, আমি বাংলিশে লিখতেছি, এই ইমেজ আর কি কি প্রম্পট এ লেখা থাকলে বেটার প্রম্পট বেটার ইমেজ জেনারেট করা যায়, ইমেজ জেনারেট করা যেত বুঝিয়ে বলো। দেখেন আমি তার কাছ থেকেই হচ্ছে জানতে চাইতেছি যে কী কী ইমেজ দিলে জিনিসটা বেটার হতো। তো তখন সে কিন্তু বলছে দারুণ প্রশ্ন করছো, তুমি যে প্রম্পট দিয়েছিলে সেটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু কিছু জিনিস আরও স্পেসিফিক বা ভিজুয়ালি ডিফাইন্ড হলে ইমেজটা আরও রিয়েলিস্টিক হতো, যে তোমার রিয়েলিস্টিক পাওয়ার মতো কিংবা কনসেপচুয়ালি শক্তিশালী হতে পারতো। চলো দেখি কী কী বাড়ানো পরিবর্তন করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারতো। তো একটা ইমেজ তৈরি করো যেখানে 25 বছরের স্মার্ট বাংলাদেশে তৈরি, তোমার মূল প্রম্পট মানে আমার মূল প্রম্পট যেটা ছিল, সোফায় বসে আছে লাল সাদা শাড়ি মোটিফে, একটি শাড়ি হাতে, একটা ফোন আছে, তেরোটি ক্যামেরায় ফোকাস করে তাকে আছে। উন্নত করা প্রম্পট মানে এনহ্যান্স প্রম্পট যেটা হয়েছে যে 25-year-old smart Bangladeshi woman is sitting gracefully on a modern beach sofa in a well-lit living room. She is wearing a traditional red and white cotton shari with Boishakhi motifs such as alpona and floral patterns. Her long black hair is neatly tied in a bun and she is wearing sabal makeup with a red bindi and gold earrings. মানে একদম ডিটেইলি কিন্তু সে তার অ্যাপিয়ারেন্সের কথা বলতেছে। শি হোল্ডস এ স্মার্টফোন ইন হার রাইট হ্যান্ড অ্যান্ড রেস্টিং ইট অন হার ল্যাপ অ্যান্ড লুকস directly at the camera with a confident smile. The background features a minimalistic indoor setting with a potted plant and soft natural light coming through a window. সে কিন্তু এখানে দিছে, কিন্তু এটাই কিন্তু সে বলতেছে ভালো, কিন্তু আমি বলবো যে এটা ভালো না, এর চেয়ে তো আরও ভালো করা যাইতো। দেখেন সে কী কী যুক্ত করলাম, সে এইজ এবং স্মার্ট লুক যুক্ত করছে, যে বয়স বলে স্মার্ট তার ব্যাখ্যা নেই, তাই কনফিডেন্ট স্মাইল, পোস্টার, সাবল মেকআপ এগুলো হচ্ছে সে ডিফাইন করে দিছে। শাড়ির ডিটেলিং সে হচ্ছে ডিটেল করে দিছে, ব্যাকগ্রাউন্ড ডিটেল সে করে দিছে, পোজ গেস্টার করে দিছে, ফেশিয়াল এক্সপ্রেশন ডিটেল করে দিছে। তা আমি যদি বলতাম এই যে দেখেন বোনাস টিপস, যে লাইটিং, যে কোন লাইটিংয়ে হবে, ক্যামেরা অ্যাঙ্গেল, ইমোশন এক্সপ্রেশন, সিন কনটেক্সট, হ্যাঁ সেগুলো কিন্তু সে করে দিছে। তা আমি যদি বলি যে আরও ডিটেইলে লিখে দাও, বোনাস টিপসে যেরকম ক্যামেরা, লেন্স, লাইটিং এইগুলো নিয়ে আসছো, এরকম আরও টিপস আরও ডিটেলে দাও। তো যখন আরও ডিটেলে সে দিবে তখন কিন্তু সে আরও ডিটেলে লিখে দিবে এরকম, ঠিক আছে। তো আমাদের নেক্সট লেসন ভিডিওতে কিন্তু আমরা আরও ডিটেলে হচ্ছে কীভাবে প্রম্পট লেখা যায় সেটা বলবো, কিন্তু এখন আপনাদেরকে একটা ঝলক দেখালাম যে দেখেন সে কিন্তু একদম ডিটেইলে হচ্ছে লিখে দিচ্ছে। এবং এখানে দেখেন আরও ডিটেল আছে যে দ্য সিন ইজ ফ্রেমড ইউজিং 50mm প্রাইম লেন্স অ্যাট এ f1.8 অ্যাপাচার, প্রসিডিং এ শ্যালো ডেপথ অফ ফিল্ড, সব কিছু দিছে। তো ব্যাখ্যা এবং গঠনমূলক বিশ্লেষণ, যে সে একদম ডিটেলে বলে দিচ্ছে যে ক্যারেক্টারের ডিটেল এখানে দেওয়া আছে, ড্রেস এবং অ্যাক্সেসরিজ দেওয়া আছে, পোজ এবং গেস্টার দেওয়া আছে, ক্যামেরা এবং ক্যামেরা স্পেক্স দেওয়া আছে, লাইটিং দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন আছে, কালার গ্রেডিং টোন আছে। আরও সে কিন্তু দিছে যে বোনাস রিয়েল লাইফ ইন্সপায়ারেশন, ইন্সপায়ার্ড বাই সত্যজিৎ রায় ওয়ার্ম ইনডোর সিন। মানে বুঝতেছেন যে সত্যজিৎ রায়ের ওয়ার্ম ইনডোর সিন, কিংবা হচ্ছে বৈশাখী মর্নিং টিভি ড্রামা সিন বাংলাদেশ, সিনেমেটিক স্টাইল লাইক ওয়েস অ্যান্ডারসন বাট ইন বেঙ্গলি প্যালেট। তো এইভাবে দেখেন সেই কিন্তু আরও বলে দিচ্ছে যে কীভাবে কী হইতে পারে, সহজ ট্যাবলেট বারবার ব্যবহার করার মতো, যে ওই সিটিং সে সব কিছু সুন্দর করে দিয়ে দিছে। তো দেখেন সেই কিন্তু ডিটেলে জিনিসটা দিচ্ছে। তার মানে কি, এটা আমি আপনাদেরকে শিখাই দিলাম এই কারণে যে আপনারা যদি চান এইভাবে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেও আপনার প্রম্পটার আরও ডিটেইল হচ্ছে নিয়ে আসতে পারেন, যে কীভাবে আরও বেটার ওয়েতে করা যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা জানবো তখন হচ্ছে বেটার ওয়েতে আসবে। এখন বিষয় হচ্ছে ইমেজের স্টাইল কী কী আছে সেটা নিয়ে আমরা একটু বলি। যেমন এইটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ইমেজ, ঠিক আছে। তো এটা ফটো রিয়েলিস্টিক বলে, যে ফটো রিয়েলিস্টিক ইয়েতে। তো আপনি যদি ফটো রিয়েলিস্টিক এই কথাটা যদি আপনার প্রম্পটে হচ্ছে এনে দেন, দেখবেন সেটা এরকম রেজাল্ট নিয়ে আসতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে এটা দেখেন সিনেমেটিকে একটা ফিল আছে, যে আপনি সিনেমার কোনো একটা কিছু দেখতেছেন এরকম একটা ফিল আসতেছে। এবং সিনেমার এখানে কিন্তু ডিটেলে দেওয়া যে সিনেমেটিক লাইটিং, সফট শ্যাডোজ, ইমোশনাল মুড এরকম।
ভিনটেজ ফিল্ম লুক, যে এই 1990 মানে 1970 সালের ভিনটেজ ফটোতে বাংলাদেশি কলেজ স্টুডেন্ট রিডিং এ বুক অন এ রুফটপ, সেপিয়া টোন, ফেডেড ফিল্ম গ্রেইন এবং অ্যানালগ ফটো ইফেক্ট। তো এটা দেখে সেই সময়কার একটা জিনিস মনে হচ্ছে, তাই না? তো এইভাবে হচ্ছে আপনি ইমেজ স্টাইল আর্টিস্টিক কিংবা ইলাস্ট্রেশনারি করতে পারেন। যেমন ওয়াটার কালার স্টাইলে যদি আপনি করতে চান, ওয়াটার কালারের এটা দিয়ে দিতে পারেন। তারপর আপনি যদি অয়েল পেন্টিংয়ে করতে চান, অয়েল পেন্টিংয়ের কথা, যেমন এটা দেখে কিন্তু মানে আপনি একটু হলেও মানুষ চিন্তা করবে যে এটা কি এআই জেনারেটেড নাকি হচ্ছে কেউ নিজে হচ্ছে ওয়াটার কালার পেইন্ট করছে। কিংবা অ্যানিমে, এটা তো আপনারা দেখছেনই, অ্যানিমে স্টাইলে যদি করতে চান সেটাও আপনি করতে পারবেন। তারপর হচ্ছে পিক্সার 3D স্টাইল, পিক্সারের 3D স্টাইলেও কিন্তু অনেক টাইপের আছে, এটা জাস্ট আমি একটা টাইপ দেখাচ্ছি। এখানেও কিন্তু আপনি মানে মানে ফ্ল্যাট ডিজাইন হোক, তারপর হচ্ছে লো পলি হোক, ওরকম অনেক কিছু আছে। সাইবার পাঙ্কেরও হচ্ছে এটা, সাইবার পাঙ্ক স্টাইলে যদি নিয়ন লাইট এগুলো যদি রাখতে চান সেটা সেই স্টাইলে হবে। তো আপনাদের সাথে এই প্রেজেন্টেশন স্লাইড কিন্তু শেয়ার করে দেওয়া হবে পিডিএফটা, আপনারা এখান থেকেও কপি পেস্ট করে দিতে পারেন, কিংবা এখানে এই ছবিটা হচ্ছে আপলোড করে আপনি দিতে পারেন যে এরকম আমি চাচ্ছি। ডার্ক ফ্যান্টাসি, যদি ভূতের কোনো কিছু আপনি তৈরি করতে চান কিংবা কোনো কন্টেন্ট, সেখানেও কিন্তু আপনি এই টাইপের হচ্ছে ইমেজ জেনারেট করতে পারেন। প্রম্পটে হচ্ছে মাইস্টিক কিংবা হচ্ছে ফগি, ড্রামাটিক শ্যাডোজ, হ্যাঁ ডার্ক ফ্যান্টাসি এই কথাটা দিয়ে দিলে হয়ে যাবে। দেন হচ্ছে এক্সপেরিমেন্টাল বা ট্রেন্ডি স্টাইল, যে যখনই নতুন একটা কোনো ট্রেন্ড হচ্ছে তখনও কিন্তু আপনি সেই ট্রেন্ডের স্টাইলটা ফলো করে হচ্ছে আপনি দিতে পারেন। যে ইয়ার বুক স্টাইল কিংবা বারবি স্টাইলের জিনিসটা আপনি করতে চাচ্ছেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ফ্যান্টাসি স্টাইলে ও এলফ স্টাইলে আপনি যদি করতে চান সেটা করতে পারবেন। এরপরে চলে আসতেছে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল, যেটা বললাম যে কোন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আপনি জিনিসটা নিচ্ছেন, মানে আই লেভেল থেকে নিচ্ছেন নাকি আপনি হাই অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন নাকি আপনি লো অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন, আপনি কোন অ্যাঙ্গেলে কাজটা করতেছেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি কোন অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে লোকটার পজিশন কী, ঠিক আছে? যেমন আমি যদি পরের স্লাইডে দেখাই, এখানে বিস্তারিত দেওয়া আছে যে প্রম্পটে কীভাবে লিখবো, কী দেখাবে, তারপর আমি একটু বিস্তারিত বলি। যেমন দেখেন এখানে একই ছবি আমি তিনটা আমাদের স্টাইলে না, একটা হচ্ছে আই লেভেল অ্যাঙ্গেল, একটা হচ্ছে হাই অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে লো অ্যাঙ্গেল। তো আই লেভেল অ্যাঙ্গেলে হচ্ছে এই লেভেলে পড়তেছে, ঠিক আছে? হাই অ্যাঙ্গেলে হচ্ছে এই লেভেলে পড়তেছে, আর লো অ্যাঙ্গেল হচ্ছে এই লেভেলে পড়তেছে। দেখেন তিনটা ইমেজের মধ্যে এই ইমেজটাকে দেখা মেয়েটাকে একটু বেশি কনফিডেন্ট মনে হচ্ছে। কেন? কারণ এই ইমেজে মেয়েটা একটু টপ ডাউন পজিশনে আছে, ক্যামেরাটা নিচে আছে, তার মানে হচ্ছে মেয়েটাকে একটু কনফিডেন্ট কিংবা কিছু সেরকম যদি দেখাতে চান তখন হচ্ছে এই মানে লো অ্যাঙ্গেল নিচ্ছেন। আর হাই অ্যাঙ্গেলে মানে হচ্ছে ধরেন মেয়েটা হচ্ছে নতুন কাজ শিখতেছে কিংবা কোনো কিছুতে, তখন আপনি এরকম লো অ্যাঙ্গেলে মানে হাই অ্যাঙ্গেল থেকে একটু নিতে পারেন। আর আই লেভেল অ্যাঙ্গেলে যখন ইন্টারভিউ নিচ্ছেন কিংবা কোনো কিছু তখন হচ্ছে হাই অ্যাঙ্গেল ইয়েতে নিচ্ছেন। তো এরকম যদি আপনি আই অ্যাঙ্গেলও হচ্ছে বলে দেন সেটাও কিন্তু হচ্ছে ক্যামেরাতে সে সেইভাবেই জিনিসটা করবে, মানে বুঝতেছেন জিনিসটা আপনার কন্ট্রোলে চলে আসতেছে। যেমন দেখেন এখানে ওভার দ্য শোল্ডার অ্যাঙ্গেল, যে আপনি একটা ইমেজ জেনারেট করতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্য, যেখানে আপনার লেখা থাকবে যে আপনার পণ্য কৃষকের কাছ থেকে নিয়ে আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছি। তো যেখানে আপনি এখান থেকে কালেক্ট যে করতেছেন কৃষকের কাছ থেকে, সেটা তো একটা শোল্ডার অ্যাঙ্গেল হইতে হবে, হ্যাঁ। তারপরে আপনি যদি টপ ডাউন, যে কৃষকের যদি সরলতা বুঝাতে চান তখন হচ্ছে টপ ডাউন বার্জাই ভিউ থেকে আপনি হচ্ছে নিতে পারেন, বার্জাই অ্যাঙ্গেল থেকে। আবার ওয়ার্মজাই অ্যাঙ্গেল, যে না কৃষকই হচ্ছে আমাদের দেশের শক্তিশালী অবস্থানে আছে, তারাই আমাদের দেশটাকে ধরে রাখছে, এরকম যদি কন্টেন্ট করতে চান তখন হচ্ছে ওয়ার্মজাই অ্যাঙ্গেল থেকে জিনিসটা জরুরি। বুঝতেছেন যে আপনি এআই দিয়ে জেনারেট করতে পারলে কিন্তু হবে না, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে ভাই। যখন এগুলো ভালো করে বুঝবেন তখন আপনি বেটার ওয়েতে কন্টেন্ট জেনারেট করতে পারবেন। যেমন এটা হচ্ছে ক্লোজ আপ এবং পোর্ট্রেট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, দুইটাই কিন্তু পুলিশের ছবি কিন্তু মানে জেনারেট করা এআই দিয়ে। কিন্তু এখানে যখন আপনি মানে ক্লোজ আপ ছবি নেবেন তখন তাকে ফোকাস করা, এনভায়রনমেন্টে কিন্তু সব কিছু কাভার হচ্ছে না। কিন্তু আপনি যখন এই ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছেন তার দেহের অনেক অংশ চলে আসতেছে, আশপাশের যানবাহন টানবাহন সব কিছু চলে আসতেছে। তো আপনি যখন যদি ভিডিও পারপাসেও যদি এরকম ইমেজ জেনারেট করেন, মানে ইমেজ থেকে তো এখন ভিডিও বানানো যায়, সেটা আমাদের আপকামিং মডিউলগুলোতে আপনারা দেখতে পাবেন। কিন্তু তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন শটটা কোন অ্যাঙ্গেল নিচ্ছেন, সেটার উপর বেস করে আপনাকে সব কিছু অ্যাঙ্গেল ডিফাইন করতে হবে। এছাড়া ক্যামেরা লেন্সে যেটা বললাম, এই যে আগেরটাও কিন্তু হচ্ছে ওয়াইড লেন্স আর হচ্ছে ক্লোজ আপ লেন্স ছিল, তো এটার জন্য হচ্ছে যত কম মিলিমিটার হবে, যেমন 16 মিলিমিটার যদি হয় তাহলে হচ্ছে এরকম ওয়াইড লেন্স হবে। আর আপনি যদি হচ্ছে যত বেশি, যে 75 mm কিংবা 200 mm, তখন হচ্ছে একদম ক্লোজ শটে জিনিসটা হবে, ঠিক আছে, টেলিফটো লেন্সে। আবার ম্যাক্রো লেন্সের কথা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা দেখলে আপনি বুঝবেন যে ম্যাক্রো লেন্সে কত ভালো ছবি আসতে পারে। যেমন ধরেন হচ্ছে এটা 35 মিলিমিটার অ্যাঙ্গেলে আমি যখন বলে দিচ্ছি যে একটা ইমেজ তুমি জেনারেট করে দাও, 25 বছর নারী উদ্যোক্তা বাড়ির উঠানে বসে বাঁশ দিয়ে বিভিন্ন হস্তশিল্পের প্রোডাক্ট তৈরি করছে,
আমি 35 মিলিমিটার দিলে এরকম আসতেছে, 50 মিলিমিটার দিলে এরকম আসতেছে। দুইটার মধ্যেও কিন্তু দেখেন একটু ডিফারেন্স আছে যে আমার সব কিছু মিলে। এটাও তো দেখেন ক্যামেরা লেন্সে 85 মিলিমিটারে আমার এই ছবিটা আমি বলছি করে দিতে, আর এটা হচ্ছে 16 মিলিমিটার। কেন 16 মিলিমিটার? যে বৈশাখীর যে একটা আমেজ উৎসব, এটা আমি 16 মিলিমিটার না নিয়ে যদি আমি 50 মিলিমিটার নিতাম, তখন এই আশপাশের দোকান টোকান এগুলো আসতো না। তার মানে কি, যে আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে এখানে আমি 16 মিলিমিটারে জিনিসটা চাচ্ছি, বুঝতেছেন? এরপর হচ্ছে দেখেন মজার জিনিস, এই দুইটা ইমেজই আপনাদের জন্য আমরা জেনারেট করেছি। তো এইটা হচ্ছে আমাদের বলছি যে টেলিফোটো লেন্স। যখনই আমরা বলে দিছি যে টেলিফোটো লেন্সে সরিষা ফুলের মাঠে একটা ইমেজ জেনারেট করে দাও, টেলিফোটো লেন্সের ইফেক্টে থাকবে, তখন দেখেন এটা এইভাবে করে দিচ্ছে, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা একটা এআই জেনারেটেড কন্টেন্ট। হ্যাঁ, সেমভাবে আমি যখন বলতেছি ম্যাক্রো লেন্সে করে দাও, এক্সট্রিম ক্লোজ আপ, যে একই জিনিসের, তখন সে এইটারই ম্যাক্রো লেন্সে আমাকে করে দিচ্ছে। বুঝতেছেন যে আমার ইনপুটের উপর বেস করে সে কিন্তু ইমেজ জেনারেট করে দিচ্ছে। তো আমি যখন হচ্ছে এই যে মানে বেটার ওয়েতে বুঝবো যে ক্যামেরা অ্যাঙ্গেল, তারপর হচ্ছে লেন্স, তারপরে কোন টাইপের স্টাইলে আমি করতেছি, তখন আমি বেটার ওয়েতে করতে পারবো। আবার এটার পাশাপাশি লাইটিংটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইস্যু। লাইটিংয়ে মানে হচ্ছে ন্যাচারাল ডে লাইট, কিংবা সিনেমেটিক লাইটিং, কিংবা এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ড, সফট লাইটিং, ব্যাক লাইটিং, স্টুডিও লাইটিং। হ্যাঁ, এগুলো আপনি এই হাই ডিটেল ক্যামেরা, কমার্শিয়াল লুক, এইগুলো জাস্ট হচ্ছে কিওয়ার্ড হিসাবে আপনি আপনার প্রম্পটে দিয়ে দিলেই হবে। লো কি লাইটিং, এটা আমার সব থেকে পছন্দের। লো কি লাইটিংয়ের একটা এক্সাম্পল আপনাদের আছে, দেখলে আপনি বুঝবেন। তো এটা দেখেন যে লাইটিং পরিচিতি, যে যখন আমি ন্যাচারাল ডে লাইটের কথা বলতেছি, ন্যাচারাল ডে লাইটে এরকম হচ্ছে জিনিসের প্রম্পটের মধ্যে আমাকে উল্লেখ করে দিতে হবে। গোল্ডেন আওয়ার লাইটিংয়ে আমার দেখেন এরকম ইমেজ চলে আসতেছে, যে গোল্ডেন আওয়ারের এই যে পাশ থেকে পড়তেছে একটা আলাদা ইমেজের 5 আসতেছে। এইটা দেখেন যে আমি যখন এরকম বলতেছি যে সিনেমেটিক লাইটিংয়ে তুমি আমাকে করে দিবা, তখন সে সিনেমেটিক লাইটিংয়ে দিচ্ছে। যেমন এই প্রম্পটটা কী ছিল, যে মিডল এজ বাংলাদেশি ম্যান রিডিং নিউজ পেপার ইন ডিমি লিট টি স্টল ইন ঢাকা, সিনেমেটিক লাইটিং, মুডি শ্যাডোজ, স্ট্রং লাইট হাইলাইটস অন হিজ ফেস, ফটো রিয়েলিস্টিক স্টোরি টেলিং মোড। তো এই মোডে যখন আমি দিচ্ছি, তখন সে এইভাবে আমাকে দিয়ে দিছে। তারপরে আবার দেখেন এটা সফট লাইটিং, ডিফিউজ লাইট, এটা আসলে কমন প্যাটার্ন যে এআইতে আপনি দিলে এরকম চলে আসে, যেটা দেখে কিন্তু বোঝা যায় এখন যে এটা এআই জেনারেটেড একটা কন্টেন্ট। তো আমরা এটা দেখেন ব্যাক লাইটিং, যখন আমি বলে দিচ্ছি যে একটা লিটল বাংলাদেশি বয় ফ্লাইং এ কাইট অন এ সানসেট, লাইটিং সোর্স বিহাইন্ড হিম, রিম লাইট অ্যারাউন্ড হিজ বডি, সেমি শিলোয়েট লুক, ভিলেজ ল্যান্ডস্কেপ, ম্যাজিক্যাল ভাইব, ফটো রিয়েলিস্টিক স্টাইল। তা আমি যে পিছনে বলে দিচ্ছি যে ব্যাক লাইটিং থাকবে, তখন সে আমাকে এভাবে জেনারেট করে দিচ্ছে। কিংবা স্টুডিও লাইট, আমার ধরেন পাসপোর্ট সাইজের ছবির টাইপের আমার কিছু দরকার, কোনো মানুষদের কিংবা কিছু কোনো ভিডিও প্রজেক্টের জন্য কিংবা কিছুর জন্য, তখন আমি কিন্তু এরকম স্টুডিও লাইট হচ্ছে করে নিতে পারি। আবার এর পাশে লো কি লাইটিং, যেটা আমি বলছিলাম আমার খুবই পছন্দের, যে এটা দেখে আপনি একটু সিনেমেটিক এবং লো কি লাইটে আপনি চাচ্ছেন, তখন এরকম হচ্ছে জেনারেট করে দিবে। তারপর আপনি যদি আর্টিফিশিয়াল লাইটিং যদি এইভাবে দেন, এইভাবে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়, যে আপনি এভাবে লাইটিং হচ্ছে সেট করেও কাজ করতে পারবেন, যে আপনি বেটার হইতে হবে। তো নেক্সট লেসন ভিডিওতে আমি আসলে একদম ইমেজ রেফারেন্স থেকে কীভাবে হচ্ছে করা যেতে পারে, বেটার হইতে প্রম্পট লেখা যেতে পারে, সেটা দেখাবো। কিন্তু এটার আগে লো কি লাইটে আমি একটা যদি কাজ করতে চাই, সেটা আমি কিভাবে করব, যেমন যেটা আমরা একদম শুরুতে করছিলাম, যে আমি চাচ্ছি লো কি লাইটিংয়ে হোক, ভালোভাবে সব জুড়ে দিয়ে প্রম্পট লিখে দাও। তো যখন আমি এরা বলতেছি প্রম্পট লিখে দাও, সেই কিন্তু প্রম্পট লিখে দিচ্ছে যে লো কি লাইটিংয়ে চাও, যার মানে হচ্ছে অন্ধকার ব্যাকগ্রাউন্ড, হালকা আলো মুখে কিন্তু বসে হাইলাইট করে সিনেমেটিক ড্রামা গভীরতা তৈরি করবে, সব কিছু থাকবে। তো দেখেন এই স্মার্ট বাংলা গ্রেসফুল বাংলাদেশি উইমেন সিটস অন এ মডার্ন ডার্ক টোন ভেলভেট সোফা ইন এ ডিমি লেটার, শি ইজ ড্রেস ট্রেডিশনাল রেড অ্যান্ড হোয়াইট বৈশাখী শাড়ি উইথ ইরিকেট আলপনা প্যাটার্নস অ্যান্ড গোল্ড, মানে সে শুধু ডিটেলে সব দিয়ে দিছে। তো এখন এইটাই যদি আমি হচ্ছে কপি করি, দেখেন ডিটেইল একটা প্রম্পট দেখছেন, এবং ক্যামেরা থেকে শুরু করে সব কিছু আছে। তা আমি এটা দিয়ে যখন তাকে আমি বলতেছি, সে এখন এটা সে বাকি সব কিছু দিয়ে দিচ্ছে। দেখেন আমি এটা যখন দিচ্ছি, সে এখন ইমেজ জেনারেট করা শুরু করে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি বাকিগুলোতে যাই, দেখেন গ্রকে যেও আমি হচ্ছে এটা দিচ্ছি, দেখি গ্রকে সে করতে পারে কিনা। তারপর হচ্ছে আমি জেমিনিতে যাইও, হচ্ছে জেমিনিতে সেম কথাটা বলতেছি। দেন আমি হচ্ছে লিওনার্দোতে আসলাম, লিওনার্দোতেও দিচ্ছি, জেনারেট করে দিচ্ছি সেম প্রম্পটটা।
ঠিক আছে? এরপর হচ্ছে আমি ক্লিংয়ে আসলাম, ক্লিংয়ে এসেও জেনারেট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি ফ্রি পিকে আসলাম, ফ্রি পিকেও আমি জেনারেট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন যদি আমি যাই, দেখেন এখন মানে এটাতে কিন্তু একটু সময় লাগবে, কারণ এখানে আমি অনেক কিছু দিছি এবং এটাতে চ্যাট জিপিটি সহ বাকি যে এআই টুলগুলো আছে তার অনেক বেশি পাওয়ার কনজিউম হবে এরকম একটা ইমেজ সুন্দর করে বানায় দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখেন সে আমাকে চ্যাট জিপিটিও বানায় দিচ্ছে, দেন হচ্ছে এই গ্রক বানাই দিছে। গ্রকের কাজ আমার আসলে ভাল লাগে না দেখা, মানে তারপর সে তার নিজের মতো করে দিছে, ওকে ফাইন, আগের চাইতে বেটার। তারপর হচ্ছে দেখেন এই যে এটাতে জেমিনিও কিন্তু খুব সুন্দর করে দিছে, খুব সুন্দর, দেখে ভাল লাগতেছে। মানে একটু মানে এটা কিন্তু আপনার মানে গতানুগতিক এআই স্টাইলে হবে না, মানে এআই স্টাইল থেকে একটু ভিন্ন, ঠিক আছে? তো দেখেন এখানে লিওনার্দোও কিন্তু খুব সুন্দর করে দিছে, সে তার মতো করে এই যে দেখেন সুন্দর করে জেনারেট করে দিছে। এরপর হচ্ছে ফ্রি পিক এআইতেও যখন আমি বলছি, এই যে দেখেন ফ্রি পিক এআইও আপনার সুন্দর করে লো কি লাইটে জিনিসটা করে দিছে, ঠিক আছে? তো দেখেন সুন্দর ডিজাইনের জিনিসগুলো আসছে। তো এখন আমি যদি চ্যাট জিপিটিতে আসি, দেখেন এই যে চ্যাট জিপিটিতেও সে সুন্দর একটা লো কি লাইটের মধ্যে জিনিসটা চলে আসছে। তো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে বেটার ওয়েতে প্রম্পট লেখা যাইতে পারে, যে আমি যদি ভালো একটা ইমেজ জেনারেট করতে পারি। তো আমাদের প্রেজেন্টেশন স্লাইড কিন্তু হচ্ছে পিডিএফ আকারে দেওয়া থাকবে, আপনারা একটু প্লিজ গো থ্রো করবেন, নিজের একটু এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট করে তারপর হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দেবেন আপনার কাজ, ঠিক আছে?